কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে যুব দিবস পালন। সকালে প্রভাত ফেরির মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয় কামারপুকুর রামকৃষ্ণ মঠ থেকে। পরবর্তীতে কামারপুকুর চটিতে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান। রামকৃষ্ণ মিশন স্কুলে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। সারাদিনব্যাপী অনুষ্ঠান চলে বলেই জানান রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরনন্দজি মহারাজ। জানুয়ারি 2024 স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিন। এই দিনটি ভারত সরকার 1985 সাল থেকে শুরু করেছেন এই দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে। স্বামী বিবেকানন্দকে তারা মনে করেছিলেন যে স্বামী বিবেকানন্দের দ্বারা যারা স্বাধীনতা সংগ্রামী থেকে আরম্ভ করে তখনকার সমাজ অনুপ্রাণিত হয়েছিলেন এবং তারুণ্যের প্রতীক বলে তারা মনে করে আজকের দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে ঘোষণা করেছিলেন। তো প্রতি বছরই সারা ভারতবর্ষে এই দিনটি পালন করা হয়ে থাকে। ভারতবর্ষের বাইরে আমাদের যেখানে আশ্রম আছে সেখানেও পালন করা হয়। তো আজকে আমরা কামারপুকুর রামকৃষ্ণ মঠে এই দিনটি পালন করছি। সকালবেলা 8টার সময় আমরা আমাদের স্কুল থেকে এখান থেকে শোভাযাত্রা বের করেছিলাম। এই শোভাযাত্রায় আশপাশের 13টি এবং তারও বেশি স্কুল এবং সংস্থা তারা যোগদান করেছেন। ছাত্রছাত্রীরা, অভিভাবক, অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা এবং ভক্তবৃন্দ। আমরা এখান থেকে যাত্রা শুরু করে কামারপুকুর মঠে ঠাকুরকে প্রণাম করে চটিতে স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে পৌঁছেছি। সেখানে স্বামীজির চরণে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করে এখন আমরা আমাদের স্কুলের মাঠে এসে পৌঁছালাম। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূলের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হয়। মুর্শিদাবাদ জেলার বহরমপুরে তৃণমূলের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন এবং পাশাপাশি কাঁদিতে রক্তদান শিবির, দোহালিয়া এলাকায় বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে এই দিনটি বিশেষভাবে পালিত করা হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা ভারতবর্ষের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সীদের নির্দেশে গোটা বাংলা জুড়ে আজ যেমন যুব দিবস পালন হচ্ছে, তেমনি তৃণমূল কংগ্রেসও সেই যুব দিবসকে সামনে রেখেই বিভিন্ন অনুষ্ঠান করছে। আজকের ভারতবর্ষে দাঁড়িয়ে এই যুগপুরুষ ভারতপথিক বিবেকানন্দের জন্মদিনকে সামনে রেখেই তার মতাদর্শ, তার আদর্শ, তার ফিলোসফি, বিশ্ব মানবতাবাদ এর কথা মানুষের কাছে তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে গোটা মুর্শিদাবাদ জেলায় পালিত হচ্ছে। প্রত্যেকটি ব্লক, শহর, অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরাও এই কাঁদি বিধানসভা কেন্দ্রের অনেকগুলো প্রোগ্রাম আছে, তার মধ্যে যশোরনগর 2 নম্বর অঞ্চলেই এখানকার প্রায় 1300-1400 মানুষকে শীতবস্ত্র উপহার, রক্তদান কর্মসূচি এবং কৃতি সন্তানদের সম্মান। অন্যদিকে স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিবস উপলক্ষে আসানসোল রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শুক্রবার সকালে আসানসোলের পুরনো আশ্রম মোড় থেকে বিবেকানন্দ পার্ক পর্যন্ত শোভাযাত্রা। সকালবেলা আমাদের স্কুল আরও আসানসোলের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা তারা আমাদের পুরনো আশ্রম থেকে আমাদের এই বিবেকানন্দ পার্ক পর্যন্ত এই শোভাযাত্রা করেছে, বর্ণাঢ্য শোভাযাত্রা। আর বিকেলবেলা স্বামী বিবেকানন্দ নিজেও উচ্চাঙ্গ সঙ্গীত তিনি একজন প্রিয় শিল্পী ছিলেন। আমরা সেই জন্য আজকে বিকেলবেলা আমাদের আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমি তাদের সহযোগিতায় বিকেলবেলা ওই উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান আশ্রমে আছে। এইভাবে আমরা আজকে দিনটা পালন করছি। কৃতি ছাত্র, হ্যাঁ, এই স্কুল থেকে যারা পারফর্ম করছে ওদের
পারফরমেন্সের ভিত্তিতে ওদেরকে ট্রফি দেওয়া হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড এই সমস্ত দেওয়া হবে। এতে আমাদের এই এদিন সকালেও একটি শোভাযাত্রা রামকৃষ্ণ মিশনের বিদ্যার্থীরা সহ আসানসোলের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। আসানসোল রামকৃষ্ণ মিশনের মহারাজজি সোমাত্মানন্দজি মহারাজ জানান, সকালের দিকে স্বামীজির জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। বিকালে উচ্চাঙ্গ সঙ্গীতের আয়োজন করা হয়েছে। স্বামীজি নিজেও একজন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্কুল ছাত্রছাত্রীদের ভালো পারফরমেন্সের ভিত্তিতে পুরস্কার প্রদানও করা হয়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও একই ছবি। যুব দিবসকে সামনে রেখে স্বামী বিবেকানন্দের জন্মদিন অর্থাৎ যুব দিবসকে সামনে রেখে বালুরঘাট সংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বাইক র্যালি করল গঙ্গারামপুরে। গঙ্গারামপুর স্টেডিয়াম চত্বর থেকে বাইক র্যালি বের করা হয়। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বালুরঘাট ও তপনের বিধায়ক অশোক কুমার লাহিড়ী সহ অন্যান্যরা। উদ্দেশ্য বিবেকানন্দের যে বার্তা যুব সমাজকে জাগ্রত করার বার্তা, বাংলার যুব সমাজকে জাগ্রত করা, যার মধ্যে দিয়ে বিবেকানন্দের স্বপ্নের বাংলা তৈরি হতে পারে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছে যে আগামী 25 বছর দেশের কথা ভেবে এমন কাজ করা এবং বিকশিত ভারত তৈরি করা আগামী 25 বছরের মধ্যে, সেই বার্তা দেওয়ার জন্য আজকে আমাদের এই বাইক বিবেক যাত্রা সেই বিবেক যাত্রা আজকে আমরা গঙ্গারামপুর থেকে শুরু করেছিলাম। গঙ্গারামপুর থেকে শুরু করে আমরা নয়াবাজার তপন হয়ে আমরা বালুরঘাটে শেষ করলাম, বালুরঘাট হিলি মোড়ে। পুলিশ তো পারমিশন দেয়নি, তার সত্ত্বেও বাইক র্যালি করলেন। পুলিশ আজকে নাকা চেকিং করে প্রথমে ভেবেছিল আটকে দেবে, বিজেপিকে তো আটকানো সম্ভব না। কালকেও আমরা লেজাটে দেখিয়েছি, আজকে বালুরঘাটে দেখালাম, তার আগের দিন শ্রীরামপুরে দেখিয়েছি এবং চলবে এখন। পুলিশ যদি পুলিশের মতো আচরণ করে আমরা সম্মান করব, কিন্তু পুলিশ যদি তৃণমূল কংগ্রেসের ক্যাডারের মতো আচরণ করে তাহলে আমরা বারবার এইভাবে পুলিশকে আমরা বাধ্য করব আমাদের সামনে নতজানু হওয়ার জন্য। সুকান্তদা, সন্দেশখালীতে 7 দিন ব্যুরো রিপোর্ট, শক্তি নিউজ 24/7। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট। খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের-ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের-ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা,
আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা, রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের-ই বেঙ্গলে। শের-ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের-ই বেঙ্গল, একবার আসলে বারবার আসতেই হয়।